আসলে এই ট্রিপের শুরু থেকেই কোনো কিছু আমাদের পরিকল্পনার মতো করে হয়নি। আমাদের পরিকল্পনা প্রথমেই ছিল বান্দরবনে যাওয়ার, বাট প্রচণ্ড প্রতিকূল ওয়েদার প্লাস ভীষণ বর্ষণ এবং এইসব কারণে জেলা প্রশাসক থেকে বান্দরবন কিন্তু বন্ধ করে দিয়েছিল, যার কারণে আমরা একটু আপসেট হয়ে পড়েছিলাম। বাট তারপরেও ছিল মনে যে আমরা যাব, তো বাস স্টপে চলে যাই এবং সেখান থেকে আমরা কক্সবাজারে বাসের টিকিটটা কেটে নিই। তো কক্সবাজারে বাসের টিকিটটা যখন কাটা হয়েছিল মনে হয়েছিল যে হ্যাঁ, বান্দরবন না, হয়তো বা কক্সবাজারে যেই আমরা আমাদের নতুন একটি অ্যাডভেঞ্চার করতে যাচ্ছি। দেখো দেখো ভাই, আইকনিক কোন জায়গা? আইকনিক দেখলে ভালো তো। ভাইয়া এই যে গাড়িটা আপনার সামনে দেখছি আইকনিকটা কই? ওই সামনে ভাই। কত বলছে যদি পোষায় তাহলে দিয়ে দেন। ওই এমন কয় মার্সিডিজ হারা কি গাড়ি কিনবি না? তুই যাইতাছস 8 ঘন্টার জার্নি করে। যে কথাটা বলছেন না ভাই, মাঝে মাঝে কি জানেন দুই একটা টিকিট নিতে এসে মনে হয় গাড়ি পুরোটা নিয়ে কিনা লাগবো না। আবার আপনি মাইন্ড করেন না ভাইয়ের কথার পরিপ্রেক্ষিতে ভাই কাস্টমাররা অ্যাভেলেবল কথা বলবে, এটা স্বাভাবিক। আপনার সহিত দেন আমার দেন, তাড়াতাড়ি দেন। বিকাশে পেমেন্টের লিংকটা দেন তো। ভাইয়ের কথার পরিপ্রেক্ষিতে কথা বলছি, এটা কিন্তু না এটা ভাই ভাই এটা আপনারা নিন না গায়ে ভাই। আমি এটা নিয়ে আর কি মারছি। আমি বলি অনেক ব্যস্ততার মধ্যে পুরো পেন খায় অবশেষে ফাইনাল হলো গাড়ির টিকিটটা। আমরা আমাদের জার্নির জন্য আমাদের যে বাহন ইউজ করব, আইকনিকের স্লিপার বাস আমরা টিকিট কাটছি এবং আমাদের বাসটা হচ্ছে ঠিক 11টা, এখন বাজে 10টা। 1 ঘন্টা সময় আছে। এই 1 ঘন্টার সময়ের মধ্যে যতটুকু খাওয়া দাওয়া করা সম্ভব আর আশেপাশে একটু এক্সপ্লোর করে দেখার মতো কিছু করা সম্ভব, এটাই করে নিব। পুরো জার্নিটাই আমাদের সাথে থাকেন। সাদা আমাকে নিয়ে কেমন হ্যালো ভাইয়া ভাইয়া সাদা আমাকে নিয়ে অবশ্যই আসলে আর যখন আমরা সকালবেলা স্লিপার বাসে করে কক্সবাজারে নামলাম, কক্সবাজারে নামার পরে দেখলাম সেখানেও বৃষ্টি আমাদের পিছ ছাড়েনি এবং সেই বৃষ্টির ভিতরে বাসের থেকে জাস্ট নেমে একটি অটোর ভিতরে দৌড়ে ঢুকে কোনোভাবে কোনো ঘোরাঘুরি না, কোনো খাবার দাবার খাওয়া না, আমরা চলে গেলাম ডিরেক্ট আমাদের হোটেলে, যেটা কিনা আগের থেকে আমরা বুক করে রেখেছিলাম। এবং হোটেলে চেক ইন করার পরে আমরা রুমে গেলাম, ফ্রেশ ট্রেশ হওয়ার পরে খাওয়া দাওয়া করে নিলাম আমাদের। বাট বাইরে তখনও ভীষণ বৃষ্টি। হোটেলে বসে বৃষ্টি থামার অনেকক্ষণ অপেক্ষা করার পরেও যখন দেখলাম যে আসলে বৃষ্টিটা কোনোভাবেই থামতেছে না, তখন আমরা ডিসিশন নিলাম এই বৃষ্টির ভিতরেই আমাদের ঘোরাঘুরিটা চালা যেতে হবে। তো আমরা হোটেল থেকে বের হয়ে চলে গেলাম ডলফিন মোড়ে, যেখানে একটি বাইক রেন্টের থেকে আমরা দুইটি বাইক আসলে রেন্ট করে নিলাম এবং এই দুইটি বাইক রেন্ট করে আমাদের গন্তব্য ছিল আসলে যেই কক্সবাজারে যেই গজান বনের একটি বাগান আছে, সেই বাগানের উদ্দেশ্যে। সেটি যেতে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগলেও আমরা যখন বাইক নিয়ে ওই মেরিন ড্রাইভে রওনা হলাম, 1 ঘন্টা জার্নির পরেই কিন্তু আমাদের মানে এত পরিমাণে বৃষ্টি, আমাদের আসলে একটা জায়গায় দাঁড়াতেই হলো।
পরিমাণে বৃষ্টি আমাদের আসলে একটা জায়গায় দাঁড়াতেই হলো। আমরা চেষ্টা করেছিলাম আমাদের এই ট্যুরটা যেন ভিজে হলেও সম্পন্ন করতে পারি, বাট সেই পর্যন্ত না যেতে পেরে আমরা শেষমেশ ইনানি হিমছড়ি এবং তার আশেপাশে যে স্পটগুলো ছিল সেইগুলোতেই আমরা চেষ্টা করেছি আমাদের এই ব্লগের সকল ফুটেজগুলো নেওয়ার জন্য। আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে পাহাড় নাকি সমুদ্র, আমি বলবো দুটোই, কারণ আমি ভালোবাসি সমুদ্রতে ভিজতে, আমি ভালোবাসি পাহাড়ে চড়তে। বাট আজকের গন্তব্য কিন্তু এই দুটোর মধ্যে থেকে যে কোনো একটিতে। আমার চারিপাশে এবং আমার পিছনটাকে দেখে হয়তোবা অনেকেই অলরেডি গেস করে ফেলছেন যে আমি কোথায়। ঠিক, আমি আজকে আছি বাংলাদেশের সর্ববৃহৎ সমুদ্র সৈকত কক্সবাজারে। সমুদ্রের নোনা বালি, ঝাউবনের সবুজ দোলা আর বাতাসে মিশে থাকা বৃষ্টির একটি মাটির গন্ধ, এই সব কিছু মিলিয়ে যেন কক্সবাজারটি একটি ড্রিম প্লেস। আর এরকম একটা ওয়েদারে যদি কক্সবাজারে আসা যায় তাহলে তো জিনিসটা একদম মেখে ঘি। ঠিক, আজকে সারাদিন প্রচণ্ড পরিমাণে বৃষ্টি, ইভেন এই বৃষ্টির জন্য আমরা কিন্তু বেরও হতে পারছিলাম না, বাট বৃষ্টিকে অতিক্রম করে আমরা কিন্তু বৃষ্টির ভিতরেই বের হয়ে চলে এসেছি একটি সুন্দর, অসম্ভব সুন্দর একটি বিচে, যেখানে মানুষ অফ সিজনে আসলেই কক্সবাজারে কম থাকে। আর মানুষ যেটা বলে সেটা আসলেই সত্যি যে অফ সিজনে কক্সবাজার আরও বেশি সুন্দর। এবং এই বৃষ্টিতে ভিজে পুরো চপচপ হয়ে আমরা যে ভিডিও ফুটেজগুলো নিতে পেরেছি এগুলো হয়তো বা একটি পরিপূর্ণ ব্লগের রূপ ধারণ করে না, বাট আমাদের চেষ্টা ছিল অবিরাম এবং আমাদের উদ্যমও ছিল অবিরাম। অনেকে ভাবতে পারেন এত ছোট ব্লগ, বাট আমরা খুব শীঘ্রই আবার বান্দরবন এবং কক্সবাজারের নতুন ব্লগ আনার চেষ্টা করছি। এই পারিপার্শ্বিক ওয়েদারটা যদি চেঞ্জ হয়ে যায় আমরা হয়তো আবার খুব শীঘ্রই নতুন একটি ব্লগ নিয়ে আসবো। তার ভিতরেও চেষ্টা করেছি এই ঝড় এবং এই সব কিছুর ভিতরে, যেখানে কিনা ইনানিতে আমরা যখন ছিলাম ওই দিন সকালেই পাহাড়ি একটি ধসের কারণে মোট 4 জন মানুষ মারা গিয়েছিল। আর এই প্রতিকূল পরিবেশে আমরা যেভাবে চেষ্টা করেছি আমরা জানি না আমরা কতটুকু সফল হতে পেরেছি। আপনাদের কাছেই রাখলাম এই প্রশ্নের উত্তরটি। যাদের যাদের আমাদের এই ব্লগটি ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন এবং বেল আইকনটি প্রেস করে নেবেন, কারণ প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও আসছে শুধুমাত্র আপনাদের জন্য। আজকের মতো চলি, দেখা হবে নতুন কোনো পথে, নতুন কোনো গন্তব্যে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।